ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস। এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়। এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা। মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। পুজোর কেনাকাটা হোক এবার জ্যাপি থেকে। জ্যাপি মানে ফ্যাশন ইওর ড্রিমস। ছেলে, মেয়ে ও বাচ্চাদের কেনাকাটার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান জ্যাপি। প্রতিটি কেনাকাটার উপর পাবেন বিশেষ ছাড়। ৬,০০০ টাকার কেনাকাটা করলে পাবেন সোনার বালা। ১০,০০০ টাকা কেনাকাটার উপর থাকছে সোনার বালা। সেই সঙ্গে ১৫,০০০ টাকার কেনাকাটার উপর থাকছে সোনার নাকছাবি। হ্যাঁ, ঠিকই শুনছেন, ৯১৬ হলমার্কযুক্ত সোনার বালা, সোনার নাকছাবি পেয়ে যাবেন একটি নির্দিষ্ট কেনাকাটার উপর। আমাদের ঠিকানা তমলুক পাঁশকুড়া বাস স্ট্যান্ড, পূর্ব মেদিনীপুর। তমলুক কোর্ট ও পৌরসভার সামনেই। তাহলে আর দেরি নয়, আজই আসুন জ্যাপি, ফ্যাশন ইওর ড্রিমস। প্রাপ্তি বুটিক। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শুভ শারদিয়া এবং দীপাবলির সেরা কালেকশন এখন আপনাদের পছন্দের ঠিকানা প্রাপ্তি বুটিকে। শারদিয়ার আমেজে আমাদের নতুন কালেকশনে রঙিন হয়ে উঠুক আপনার সাজ। আমাদের কাছে আপনারা ফেন্ডি, কান্নি, পশমিনা, টিস্যু, মুগা, বাফতা, মোডাল, জিমিচু, ইক্কত, গাজ্জি, মাশরু এবং আরো বিভিন্ন ধরনের ডিজাইনার শাড়ি ও কুর্তির বিশাল সম্ভার পেয়ে যাবেন। প্রতিটি কেনাকাটায় থাকছে বিশেষ উপহার। এছাড়াও বাড়িতে বসেই নির্ভরযোগ্য অনলাইন ডেলিভারি সুবিধাও রয়েছে। আজই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্রাপ্তি বুটিকে লাইক এবং ফলো করে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ঠিকানা চাপ বসান, কুমোরগঞ্জ দেপাড়া, কেলোমাল, পূর্ব মেদিনীপুর। বিশদে জানতে অথবা অর্ডার করতে আজই যোগাযোগ করুন 9750528883 এই নাম্বারে, অথবা হোয়াটসঅ্যাপ করুন 6297181339 এই নাম্বারে। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে বিসিবিএস ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। শুভ শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা। প্রতিটি ক্ষণে প্রয়োজনে আদি ঢাকেশ্বরী। আগামী 15ই অগস্ট 2025 শুক্রবার সকাল 10টায় আপনাদের সবার প্রিয় আদি ঢাকেশ্বরী নতুন শোরুম উদ্বোধন হতে চলেছে তমলুকের হাসপাতাল মোড়ের শ্রীরামপুর বাস স্টপের নিকট। এখানে বেনারসি, কাঞ্জিবরম, ঢাকাই জামদানি, ইক্কত ইত্যাদি পুজোর আরো নতুন নতুন কালেকশন নিয়ে হাজির হতে চলেছে আদি ঢাকেশ্বরীর নতুন শোরুম। এছাড়াও পাঞ্জাবি, শেরওয়ানি ও লেহেঙ্গার বিপুল সম্ভার। শুধু তাই নয়, এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে 25% পর্যন্ত ছাড়। সঙ্গে থাকছে সমস্ত কেনাকাটার উপর আকর্ষণীয় উপহার। তাই আর দেরি নয়, এই পুজোতে নিজেকে সাজিয়ে তুলতে চলে আসুন সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদি ঢাকেশ্বরীতে। প্রতিটি ক্ষণে প্রয়োজনে আমাদের মেইন শোরুম নিমতৌরি কালী মন্দিরের সন্নিকট। আমাদের যোগাযোগ নাম্বার 9474544833 অথবা 7076396267। শর্তাবলী প্রযোজ্য। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন
আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার, অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। অঞ্জলিতে পাগল করা পুজো সেল। সোনার গয়নার মজুরিতে 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, লাকি ড্রতে জিতুন শাড়ি, ট্রলি ব্যাগ ও আরো পুরস্কার। অফার চলবে সপ্তমী পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। নমস্কার, খবর বিসিবিএসে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি পিয়ালি। বিস্তারিত খবরে যাবার আগে চোখ রাখবো শিরোনামে। ট্রাফিক পুলিশের নতুন উদ্যোগ, পর্যটকদের ভিড় সামলাতে চালু হলো পুলিশ কিয়স্ক বুথ। তৃণমূলের অঞ্চল সভাপতিকে মারধর, অভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে। বিশ্ব বাংলা শারদ সম্মান, তথ্য ও সংস্কৃতি দপ্তরের তরফ থেকে ঘোষণা করা হলো নাম। বিসর্জনের বিশেষ শোভাযাত্রা ও পুজো কার্নিভাল, পূর্ব মেদিনীপুরের প্রস্তুতি তুঙ্গে। দুর্গাপুজোর শুভ সূচনা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আসছে বিস্তারিত খবরে। আসন্ন দুর্গাপুজোকে সামনে রেখে ভিড় সামলাতে এবং পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বিশেষ পদক্ষেপ নিল পূর্ব মেদিনীপুর জেলা ট্রাফিক পুলিশ। শনিবার সৈকতনগরী দীঘায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো দুটি নতুন পুলিশ কিয়স্ক বুথের। উদ্বোধন করলেন জেলা ট্রাফিক পুলিশের এসপি শ্যামল মণ্ডল। পুলিশ প্রশাসনের আশা, এই পদক্ষেপ দীঘার পর্যটনকে আরও সুন্দর ও নিরাপদ পরিবেশ গড়ে তুলতে সাহায্য করবে। আসন্ন দুর্গাপুজোকে সামনে রেখে ভিড় সামলাতে এবং পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বিশেষ পদক্ষেপ নিল পূর্ব মেদিনীপুর জেলা ট্রাফিক পুলিশ। শনিবার সৈকতনগরী দীঘায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো দুটি নতুন পুলিশ কিয়স্ক বুথের। উদ্বোধন করেন জেলা ট্রাফিক পুলিশের এসপি শ্যামল মণ্ডল। ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, প্রতি বছর পুজোর ছুটিতে দীঘায় কয়েক লক্ষ পর্যটক ভিড় জমান, ফলে শহরের বিভিন্ন এলাকায় যানজটের সমস্যা তৈরি হয়। পাশাপাশি নিরাপত্তার প্রশ্নও সামনে আসে। সেই পরিস্থিতি মোকাবিলা করতেই এই নতুন উদ্যোগ। ফিতে কেটে আজকের এই কিয়স্ক বুথের উদ্বোধন করছেন আমাদের অ্যাডিশনাল এসপি ট্রাফিক স্যার, সঙ্গে আছে আমাদের ডিএসপি ডিএনটি স্যার এবং আমাদের টিআই দীঘা স্যার। তো সুন্দর মুহূর্তের সাক্ষী থাকলাম আমরা। এটা একটা খুব শুভক্ষণ, সুন্দর মুহূর্ত, যেখানে এই কিয়স্ক বুথ, যেটা আমাদের একটা খুব ভাইটাল জিনিস পুলিশের পক্ষে, সিগন্যালিং নিচের দিকে নামলে এটা অটোমেটিক, তো হ্যাঁ অটো, কিন্তু সিগন্যালটাকে করতে হবে। ওটা ছিল ওইদিকে, এটা হলো অটোমেটিক থাকলে কতক্ষণ পরে পরে চেঞ্জ হবে? এটা কতটা 30 দিন বলেছেন, 25 থেকে 30 সেকেন্ড পরে। সঞ্জয় দা 30 30 20 30 30 20 30 সেকেন্ড এই বাইরে পড়ো এখানে ছিল অটোমেটিক জিরো কর। সাহেবের উপস্থিতিতে আজকের দুটো কিয়স্ক বুথ উদ্বোধন হলো এবং এই কিয়স্ক বুথের উপকারিতা তো সকলেই জানে, যে কিয়স্ক বুথের কী বেনিফিট। এখানে চৈতন্যদ্বার এবং এসবিএসটিসি মোড়ে দুটো হলো। চৈতন্যদ্বার থেকে আমাদের ম্যাডাম মন্দির উদ্বোধন করেছেন, বা মন্দিরের একটা হিউজ ভিজিটার প্রতিদিন এই চৈতন্যদ্বারা এসে উপস্থিত হয় রাস্তা পারাপারের জন্য। তো এখানকার এই কিয়স্ক বুথটা খুব ইম্পর্টেন্ট ছিল। তো যাই হোক, সাহেবের অ্যাডিশনাল সাহেবের অনুমতিতে এই কিয়স্ক বুথটা হয়েছে এবং এটা খুব মানুষের জন্য ফ্রুটফুল হবে ভবিষ্যতে। এবং এসবিএসটিসি মোড় তো একটা ইম্পর্টেন্ট লোকেশন, প্রতিদিন হাজার হাজার ভিজিটার্স ট্রেনে করে এসে ওখানে এসেও গ্যাদারিং হয়। তো ওইখানটা একটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল এই কিয়স্ক বুথ। আশা করি আমাদের সিগন্যালিং সিস্টেম চালু হলে এখানকার ট্রাফিক সিগন্যাল আরও অনেক স্মুথ হবে। এসপি শ্যামল মণ্ডল জানান,
দীঘার গুরুত্বপূর্ণ ও ব্যস্ত এলাকায় স্থায়ীভাবে এই কিয়স্ক বুথ বসানো হয়েছে। এর ফলে পর্যটক এবং স্থানীয় বাসিন্দারা যে কোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত পুলিশের সহায়তা পাবেন। অ্যাকচুয়ালি দেখুন যে দীঘাতে প্রচুর লোকের সমাগম হয়। জগন্নাথ ধাম এর উদ্বোধন হওয়ার পরে আরও পিলগ্রিমসের সংখ্যা অনেক বেড়েছে এবং গাড়ি অনেক সংখ্যায় বেড়েছে এবং বাইরে থেকে প্রচুর গাড়ি আসে। একটি রাস্তা আছে, তো এখানে যেমন মন্দিরে ঢোকার জন্য প্রচুর লোকের লাইন যেমন পড়ে যায়, তেমনি গাড়িও চলতে থাকে। এই জন্য আমরা মন্দিরের দুদিকে আমরা সিগন্যালিং সিস্টেম চালু করলাম, যাতে প্রত্যেকটি লোক সিগন্যাল দেখে পারাপার করতে পারে। এদিকে যেমন একদিকে ট্রাফিকের সুষ্ঠু ব্যবস্থা চালু হলো, তেমনি সবার নিরাপত্তা সুনিশ্চিত হবে বলে আমার মনে হচ্ছে। সবার কাছে অনুরোধ থাকবে যে তারা ট্রাফিক সিগন্যাল মেনে চলবেন, নিজেকে সুরক্ষিত রাখবেন, অন্যকে সুরক্ষা দেবেন। যান নিয়ন্ত্রণে কি পদক্ষেপ নেবেন? না দেখুন, পুজোর সময় যেহেতু পুরো জেলা জুড়েই, শুধু পুরো জেলা নয়, পুরো পশ্চিমবঙ্গ জুড়েই বিভিন্ন জায়গায় পুজো হচ্ছে এবং বহু সমাগম হয়, এই জন্য আমাদের কিছু কিছু রেস্ট্রিকশান করতেই হয় সবার স্বার্থে। সেটা আমরা অলরেডি রেস্ট্রিকশান অর্ডার নিয়ে নিয়েছি আমরা ডিএম সাহেবের কাছ থেকে। তো সেইভাবে যেমনি অর্ডার আছে আমরা সবাইকে দিয়েছি, আপনারা দেখে নেবেন, আপনারা একটু প্রচার করে দেবেন কখন রেস্ট্রিকশান থাকবে, সেই সময় যাতে সবাই গাড়িটা নির্দিষ্ট জায়গায় রেখেই তারা ভ্রমণ করে, তাহলে সবারই যেমন সুবিধা হবে, নিজেরও সুবিধা হবে। শুধু তাই নয়, যান চলাচল নিয়ন্ত্রণে রাখা ও ট্রাফিক সংক্রান্ত সমস্যা দ্রুত সমাধান করতেও এই কিয়স্ক বুথ কার্যকর হবে। স্থানীয়দের একাংশের দাবি, পর্যটক মরশুমে প্রতিদিন হাজার হাজার মানুষ দীঘায় আসেন, ফলে শৃঙ্খলাবদ্ধ ব্যবস্থা গড়ে তোলা জরুরি ছিল। নতুন কিয়স্ক বুথ চালুর ফলে সাধারণ মানুষ আরও নিরাপদ বোধ করবেন। পুলিশ প্রশাসনের আশা, এই পদক্ষেপ দীঘার পর্যটনকে আরও সুন্দর ও নিরাপদ পরিবেশ গড়ে তুলতে সাহায্য করবে। এমনি তো দেখলেন দুটো আমাদের পুলিশ কিয়স্ক উদ্বোধন হলো। এই কিয়স্ক উদ্বোধনের মেন উদ্দেশ্য হচ্ছে দীঘাতে যে ট্যুরিস্ট আসে এবং পিলগ্রিমরা আসে, সবার জন্য সুবিধা হয়, তাদের সেফটি সিকিউরিটি শুধুমাত্র বাইরেই নয়, আমাদের এখানে এসে রাস্তাতেও যেন ট্রাফিক সিগন্যালটা ঠিকমতো থাকলে ওরা বুঝতে পারবে কখন কোন দিকে যেতে হবে না হবে। এছাড়া এখানে যারা স্থানীয় টোটো অটোওয়ালা আছে তাদেরও সুবিধা হবে। সব কথা মাথায় রেখে এই দুটো পুলিশ কিয়স্ক উদ্বোধন হলো। আশা করি এই পুলিশ কিয়স্ক থেকে পথ চলতি সমস্ত মানুষই উপকৃত হবে। রেস্ট্রিকশনের ব্যাপারটা স্যার যেটা বললেন, আমাদের 4টের পরে আমরা যে ওয়ান ওয়ে করে দিয়েছি, পুরো টোটাল দীঘাটা আপনি একমুখী চলবে সব। আর যে ট্যুরিস্ট বাসগুলো আছে ওগুলো ডাইরেক্ট হেলিপ্যাড গ্রাউন্ডে চলে যাবে। বাদবাকি যে বাসগুলো আছে আমাদের রুটের বাস, তারা 4টের পরে এর মধ্যে আর ঢুকতে পারবে না পুজোর কটা দিন। আমরা ধরে নিচ্ছি একাদশীর মধ্যে আমাদের পুরো সিস্টেমটা ঠিকঠাক হয়ে যাবে। একাদশীর পরে আবার যেমন নর্মাল ছিল তেমনই চলবে। পুলক বেরার রিপোর্ট, খবর BCBS। তৃণমূল অঞ্চল সভাপতিকে মারধরের ঘটনায় উত্তপ্ত নন্দীগ্রাম, গ্রেপ্তার বিজেপি কর্মী, শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। তৃণমূলের অঞ্চল সভাপতিকে মারধরের অভিযোগ সোনাচূড়ায়, গ্রেপ্তার বিজেপি কর্মী। অভিযোগ বিজেপি কর্মী লক্ষ্মীকান্ত মান্নার দিকে। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূল কংগ্রেস অঞ্চল সভাপতি দেবকুমার রায়ের অভিযোগ, গতকাল সন্ধ্যায় তিনি একটি খাবারের দোকানে খাবার আনতে গিয়েছিলেন। হঠাৎই তার উপর আক্রমণ করে লক্ষ্মীকান্ত মান্না নামের বিজেপি কর্মী। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। আজকের বাঙালির শ্রেষ্ঠ দুর্গা উৎসব মহাষষ্ঠমী। এই ষষ্ঠমীতে আমি আমার দোকান আছে সোনারডা বাজারে, আমি আমার দোকান বন্ধ করে আমি একটু দোকানে খাবার আনতে গেছিলাম। হঠাৎ এসে ওই বিজেপির দুষ্কৃতী লক্ষ্মীকান্ত মান্না, পিতা অশোক মান্না, বাড়ি সোনাচূড়া, হঠাৎ এসে যেভাবে কুৎসিত ভাষায় আক্রমণ করলো, সে ভাষা আমার মুখে আসবে না, কারণ যেহেতু আমি অঞ্চল সভাপতি তৃণমূল কংগ্রেসের, এত ওই ভাষাটা আমার মুখে আসবে না। হঠাৎ আক্রমণ, না কোনো ব্যক্তিগত কোনো আক্রমণ ছিল সেটা আমি বলতে পারবো না। হঠাৎ এসে আক্রমণ, তার ব্যক্তিগতভাবে থাকুক না থাকুক সে নিজেই জানে, আমি কিছু জানি না। হঠাৎ এসে আক্রমণ, কী চাইছে? তাহলে একটা অঞ্চল সভাপতির উপরে যদি এরকম আক্রমণ করে, তাহলে সাধারণ কর্মীর প্রতি এরা কী আচরণটা করে, এইটাই এই মিডিয়ার মাধ্যমে আমি প্রচার করতে চাই। এত দলকে আমি বলবো
যেহেতু আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের হচ্ছে নেত্রী, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি, আমি আপনাদের মাধ্যমে বার্তা দিতে চাই যে নন্দীগ্রামের বুকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে বিজেপির দুষ্কৃতীরা যে তৃণমূলের প্রতি যে আক্রমণ, সে আক্রমণ অতুলনীয়। এটাকে রোধ করার জন্য মুখ্যমন্ত্রীকে আমি করার জন্য অনুরোধ জানাবো অঞ্চল সভাপতি বিধায়। হিন্দু বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে কেন্দ্র করে যখন মহাষষ্ঠীর ঘট উত্তোলন হচ্ছে, দেবীর আবাহন হচ্ছে, সেই পূর্ণ লগ্নে সোনাচূড়া অঞ্চলের হিন্দু ধর্মাবলম্বী তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি দেবকুমার রায়ের উপরে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হিংস্র নেকড়ের মতো ঝাঁপিয়ে পড়ে। লক্ষ্মীকান্ত মান্নার নেতৃত্বে এই আক্রমণ সংগঠিত হয়। সুতরাং হিন্দু মেরে হিন্দু প্রেম, এই বিজেপির এই ধর্মীয় রাজনীতিকে ধিক্কার জানায়। আর সর্বোপরি এরা যে নক্কারজনক ঘটনা ঘটিয়েছে, একটি হিন্দু বাড়ির ছেলেকে পাশবিক অত্যাচার করে নির্যাতন করে, তার বিরুদ্ধে আমরা রাজনৈতিকগতভাবে কিন্তু লড়াইটা লড়ব। অপরদিকে তৃণমূলের করা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতা সুদীপ দাসের দাবি, ব্যক্তিগত সমস্যার কারণে এমন ঘটনা ঘটতে পারে, এর সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। দেখুন, এরকম ধরনের কোনো ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই। তবে যেটা খোঁজখবর নিয়ে স্থানীয় সূত্রে জেনেছি, উনি মাছ ব্যবসার সঙ্গে যুক্ত, একটা আড়ত চালান। তো সেক্ষেত্রে হয়তো ব্যবসায়িক সমস্যা হতে পারে। তৃণমূল কংগ্রেস এরকম সমস্ত ক্ষেত্রে অরাজনৈতিক ঘটনাগুলোকে রাজনৈতিক রং লাগিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে। ভারতীয় জনতা পার্টির যদি কেউ যুক্ত থাকে তার তীব্র নিন্দা করছি। কিন্তু দিকে দিকে আপনারা দেখছেন বিরোধী কর্মীরা, ভারতীয় জনতা পার্টির কর্মীরা মার খাচ্ছে। তো সেই জায়গা থেকে এই ঘটনা অস্বাভাবিক, এরকম কোনো ঘটনা প্রকৃত নয়। কিন্তু তৃণমূল কংগ্রেস রাজনীতিকরণের জন্য এরকম ঘটনার অভিযোগের তীর ভারতীয় জনতা পার্টির দিকে ছুটছে। পুলক বেরা রিপোর্ট, খবর পিসিবিএস। সময় এখন ছোট্ট একটা বিরতির, সঙ্গে থাকুন। ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস, এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়, এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা, মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। পুজোর কেনাকাটা হোক এবার জ্যাপি থেকে। জ্যাপি মানে ফ্যাশন ইওর ড্রিমস। ছেলে, মেয়ে ও বাচ্চাদের কেনাকাটার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান জ্যাপি। প্রতিটি কেনাকাটার উপর পাবেন বিশেষ ছাড়। ৬,০০০ টাকার কেনাকাটা করলে পাবেন সোনার বালা। ১০,০০০ টাকা কেনাকাটার উপর থাকছে সোনার বালা। সেই সঙ্গে ১৫,০০০ টাকার কেনাকাটার উপর থাকছে সোনার নাকছাবি। হ্যাঁ, ঠিকই শুনছেন, ৯১৬ হলমার্কযুক্ত সোনার বালা, সোনার নাকছাবি পেয়ে যাবেন একটি নির্দিষ্ট কেনাকাটার উপর। আমাদের ঠিকানা তমলুক পাঁশকুড়া বাসস্ট্যান্ড, পূর্ব মেদিনীপুর। তমলুক কোর্ট ও পৌরসভার সামনেই। তাহলে আর দেরি নয়, আজই আসুন জ্যাপি, ফ্যাশন ইওর ড্রিমস। প্রাপ্তি বুটিক, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শুভ শারদিয়া এবং দীপাবলির সেরা কালেকশন এখন আপনাদের পছন্দের ঠিকানা প্রাপ্তি বুটিকে। শারদিয়ার আমেজে আমাদের নতুন কালেকশনে রঙিন হয়ে উঠুক আপনার সাজ। আমাদের কাছে আপনারা ফেন্ডি, কান্নি, পশমিনা, টিস্যু, মুগা, বাফতা, মোডাল, জিমিচু, ইক্কত, গাজ্জি, মাশরু এবং আরো বিভিন্ন ধরনের ডিজাইনার শাড়ি ও কুর্তির বিশাল সম্ভার পেয়ে যাবেন। প্রতিটি কেনাকাটায় থাকছে বিশেষ উপহার। এছাড়াও বাড়িতে বসেই নির্ভরযোগ্য অনলাইন ডেলিভারি সুবিধাও রয়েছে। আজই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্রাপ্তি বুটিকে লাইক এবং ফলো করে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ঠিকানা চাপ বসান, কুমোরগঞ্জ দেপাড়া, কেলোমাল, পূর্ব মেদিনীপুর। বিশদে জানতে অথবা অর্ডার করতে আজই যোগাযোগ করুন 977505
528883 এই নাম্বারে, অথবা হোয়াটসঅ্যাপ করুন 6297181339 এই নাম্বারে। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে বিসিবিএস ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। শনিবার পূর্ব মেদিনীপুর জেলার প্রশাসনিক ভবনে ঘোষণা করা হলো বিশ্ব বাংলা শারদ সম্মানের প্রাপকদের নাম। জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের তরফ থেকে নাম ঘোষণা করা হয়। এদিন উপস্থিত ছিলেন জেলা শাসক পূর্ণেন্দু মাঝি, এছাড়া উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য, অতিরিক্ত জেলা শাসক সৌভিক চট্টোপাধ্যায়, জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক মহুয়া মল্লিক সহ অন্যান্য আধিকারিকরা। শনিবার নিমতৌড়িতে জেলা প্রশাসনিক ভবনে ঘোষণা করা হলো বিশ্ব বাংলা শারদ সম্মানের প্রাপকদের নাম। পূর্ব মেদিনীপুর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের তরফ থেকে নাম ঘোষণা করা হয়। তমলুক মহকুমায় সেরা পুজো হয়েছে কোলাঘাটের অফিসার্স রিক্রিয়েশন ক্লাব, কাঁথি মহকুমায় রামনগর বাজার ব্যবসায়ী সমিতি, একরা মহকুমায় টিকরাপাড়া রেনবো অ্যাথলেটিক্স ক্লাব। সেরা মণ্ডপের তমলুক মহকুমা থেকে পুরস্কার পেয়েছে প্রতাপপুর দুর্গাপূজা কমিটি, তাম্রলিপ্ত সেবক সংঘ। হলদিয়া মহকুমা থেকে দুর্গাচক মিলন সংঘ। তমলুক মহকুমা থেকে সেরা প্রতিমার পুরস্কার পেয়েছে পশ্চিম ময়না সার্বজনীন দুর্গোৎসব কমিটি। কাঁথি মহকুমা থেকে ধনদিঘি দক্ষিণাঞ্চল সার্বজনীন দুর্গোৎসব সমিতি। হলদিয়া মহকুমা থেকে মহিষাদল যুব সাংস্কৃতিক সংস্থা। এছাড়াও সেরা সমাজ সচেতনতার পুরস্কার পেয়েছে তমলুকের আমগেছিয়া দুর্গোৎসব কমিটি, হলদিয়া নিউ স্টার এবং কাঁথির ইউথ গ্রিল্ড। এদিন সকল সেরা পূজা কমিটির হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সংস্কৃতি বিভাগের তরফ থেকে এবং পুষ্পস্তবক এবং স্যার যে কথা বলছিলেন, পুজো তো শুরুই হয়ে গেছে, তাই মায়ের মূর্তি স্যারের হাতে আমরা তুলে দিলাম। নমস্তস্যৈ নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু কন্যারূপেণ সংস্থিতা। নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ। এড়িয়ে রয়েছেন এবং তার সঙ্গে মিষ্টির হাড়ি এবং ফুলের তোড়া সবটাই আজকে এই শুভ মুহূর্তে আমরা তুলে দিচ্ছি। তাদের হাতে ট্রফি তুলে দেওয়া হচ্ছে। তুলে দিচ্ছেন সম্মাননীয় জেলা শাসক, সম্মাননীয় অতিরিক্ত। বাংলার সংস্কৃতি, দুর্গা পুজো বাংলার শুধু সংস্কৃতি নয়, বাংলার শিল্পকলা। এরপরে ট্রফি তুলে দেবেন স্যার। এরপরে সেরা পুজো, এরপরে আমরা চলে যাব সেরা মণ্ডপ। সেরা মণ্ডপ সম্মাননীয় অতিরিক্ত জেলা শাসক এবং সম্মাননীয় সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ আজকে আমরা ট্রফি তুলে দিলাম। বিশ্ব বাংলা শারদ সম্মান 2025 পূর্ব মেদিনীপুর জেলা শাসক সাহেব রয়েছেন, এসপি সাহেব রয়েছেন, একটু করতালি দেবেন এই আনন্দঘন মুহূর্তে। এরপর হলদিয়া মহকুমার আমরা ট্রফি পুষ্প মহিষাদল যুব সাংস্কৃতিক সংস্থা হলদিয়া মহকুমার, তাদের হাতে আমরা মিষ্টির হাড়ি, মেমেন্টো এবং পুষ্পস্তবক। এরপর সেরা তথ্য সংস্কৃতি বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের জেলা তথ্য সংস্কৃতি দপ্তর পূর্ব মেদিনীপুরের আয়োজনে বিশ্ব বাংলা শারদ সম্মান 2025 পূর্ব মেদিনীপুর জেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলছে। এরপরে আমরা ডেকে নিচ্ছি মিষ্টির হাড়ি এবং তার সাথে মেমেন্টো, একটি সুন্দর মেমেন্টো আমরা তাদের হাতে তুলে দিই।
যেটা বললাম যে আজকে মহাপঞ্চমী দুর্গোৎসব আমাদের শুরু হয়ে গিয়েছে। সবার পুজো খুব ভালো কাটুক, সবাই পুজোতে খুব আনন্দ করুক, সবাইকে নিয়ে থাকুক, সবার কথা ভাবুক। আর আজকে যেটা আপনাদের মাধ্যমে বার্তা দিচ্ছি যে কিছুক্ষণ আগে আমাদের পূর্ব মেদিনীপুর জেলা থেকে এই 2025 সালে এই দুর্গোৎসবকে ঘিরে যে বিশ্ব বাংলা শারদ সম্মান আমরা 4টি বিভাগে প্রত্যেকটি মহকুমা থেকে 3টি করে ক্লাবকে আমরা এইমাত্র ঘোষণা করলাম, তারা পুরস্কার নিলেন। আপনাদের মাধ্যমে সব পুজো কমিটিকে বলছি যে আপনারা যে প্যান্ডেল করেছেন, কারণ সামনে একটা দুর্যোগের বার্তা আছে, ফলে বৃষ্টি এবং কিছু হাওয়া থাকতে পারে, ফলে যাতে কোনো প্যান্ডেল দুর্ঘটনাগ্রস্ত না হয়, না পড়ে যায়, রাস্তার উপর যে বিভিন্ন রকম যারা করেছে গেট করেছে যাতে সেটা যাতে না পড়ে যায়, কাউকে আঘাত না করে, এবং যে আলোকসু যে বিভিন্ন জায়গায় চলছে যাতে ইলেকট্রিসিয়ানরা সব জায়গায় থাকে, প্রতিদিন যেন চেক করতে থাকে যাতে কোথাও কোনো দুর্ঘটনা ঘটে, ফলে যেন সার্বিক ব্যবস্থা রাখেন। এছাড়াও প্রশাসন তথা পুলিশ তথা ব্লক সবাইকে আমাদের বলা আছে, তাদেরকে সজাগ করা আছে, তারা প্রত্যেকটা প্যান্ডেল ঘুরছেন, দেখছেন, কোথাও কোনো অসুবিধা থাকলে তারা সংসার ব্যবস্থা নিচ্ছেন। ফলে আমাদের সবাইকে একসঙ্গে এখানকার পূর্ব মেদিনীপুর জেলাবাসী, সাংবাদিক, প্রশাসন, পুজো কমিটি, সবাই সাধারণ মানুষ একসঙ্গে আসুন, সবাই আমরা উৎসবে অংশগ্রহণ করি, উৎসবে মাতি, সবাই যেন ভালো থাকি, সবাইকে নিয়ে ভাবি। জেলা শাসক পূর্ণেন্দু মাঝি বলেন, এবছর পুজোয় প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা রয়েছে, তাই আমরা সকল পুজো কমিটিকে সতর্ক থাকার জন্য নির্দেশ দিয়েছি। বললাম তো যে যেটা একটা নিম্নচাপের একটা রয়েছে, আশঙ্কা রয়েছে যে নবমী দশমী থেকে কিছু বৃষ্টি হতে পারে এবং আমাদের উপকূলবর্তী জেলা, ফলে আমাদের আরও সতর্ক থাকতে হবে। সেই জন্য সবাইকে সতর্ক করছি যাতে এই সময় যেন প্যান্ডেল এবং লাইটের দিকে যেন সবাই নজর রাখে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। আমি আবার বলছি যে দেখুন, সবাই মাইক বাজাচ্ছে, খুব ভালো লাগছে, ভালো ভালো গান হচ্ছে, খুব আনন্দ লাগছে, কিন্তু ভাসানের সময় বা একটা রাত্রি একটা সময় পর অনেক জায়গায় তারস্বরে ডিজে বাজে এবং সেখান থেকে বহু মানুষের আমরা কমপ্লেন পাই। আপনাদের মাধ্যমে সবাইকে আমি অনুরোধ করছি, সবাইকে, যে যাতে ডিজেটা না বাজে, গান চলুক। কত সুন্দর গান হচ্ছে, কত ভালো ভালো বাংলা গান, রবীন্দ্রসঙ্গীত থেকে আগের পুরনো দিনের গান খুব ভালো লাগছে, ডিজে কেন বাজবে? সেই জন্য আপনাদের মাধ্যমে বার্তা দিচ্ছি যাতে ডিজেটা না বাজে, সবাই আনন্দ করুক সবাই, কিন্তু ডিজে যেন না বাজে। এদিন জেলা শাসক ছাড়া উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য, অতিরিক্ত জেলা শাসক সৌভিক চট্টোপাধ্যায়, জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক মহুয়া মল্লিক সহ অন্যান্য আধিকারিকেরা। প্রশাসনের দিক থেকে আপনারা জানেন যে আমি আপনাদের আগেও বলেছি যে সমস্ত রকম পুলিশি ব্যবস্থা থাকবে। রাস্তায় আমাদের ফোর্স অফিসার থেকে শুরু করে আমাদের সিনিয়র অফিসার প্রত্যেকেই রাস্তায় থাকবেন এবং প্রতি বছরের মতো এই বছরও যাতে কোনো অসুবিধা না হয়, সাধারণ মানুষ যাতে আনন্দের সাথে দুর্গাপুজো উপভোগ করতে পারে তা সুনিশ্চিত করার জন্য জেলা পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তরফ থেকে যা যা ব্যবস্থা নেওয়া তা সবই নেওয়া। ডিজের বিরুদ্ধে ক্রমাগত আপনারা দেখেছেন যে ক্রমাগত প্রত্যেকটা পুজোতেই ব্যবস্থা নেওয়া হচ্ছে, ঠিক সেইভাবেই যে যারা ডিজে বাজাবে সেখানে আমরা যে আইনগত যে ব্যবস্থা নিশ্চয়ই সেই ব্যবস্থা। পুলক পেরার রিপোর্ট, খবর BCBS। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পুজো কার্নিভাল আয়োজন হচ্ছে। তমলুকের হাসপাতাল মোড় থেকে নিমতলা মোড় পর্যন্ত এই কার্নিভাল অনুষ্ঠিত হবে। কার্নিভাল শুরু হবে বিকেল 5টা থেকে। সেই সময় রাজ্য সড়কের দুপাশে ভিড় সামলাতে পর্যাপ্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি যান চলাচল নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কলকাতার আদলে জেলায় জেলায় পুজো কার্নিভালের আয়োজন হচ্ছে। সেই সূত্রেই এবছর পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে হাসপাতাল মোড় থেকে নিমতলা মোড় পর্যন্ত বিসর্জনের বিশেষ শোভাযাত্রা ও পুজো কার্নিভাল অনুষ্ঠিত হবে। গত বছর প্রায় 20টি পুজো মণ্ডপ এই কার্নিভালে অংশ নিয়েছিল। প্রশাসনের ধারণা এবছর অংশগ্রহণের সংখ্যা আরও বাড়বে। যদিও আবহাওয়া খারাপ থাকার পূর্বাভাস থাকায় সতর্কতা অবলম্বন করা হচ্ছে। শনিবার দুপুরে তমলুকের মহকুমা শাসকের দপ্তর সংলগ্ন হলদিয়া মেছেদা রাজ্য সড়কের প্রস্তুতি খতিয়ে দেখতে আসেন পুলিশ প্রশাসনের শীর্ষকর্তারা। উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত জেলা শাসক সৌভিক চট্টোপাধ্যায়, তমলুক মহকুমা পুলিশ আধিকারিক আফজাল এফটার, জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক মহুয়া মল্লিক,
তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় এবং তমলুক থানার আইসি সুভাষচন্দ্র ঘোষ সহ অন্যান্য আধিকারিকেরা। কার্নিভাল শুরু হবে বিকেল 5টা থেকে। সেই সময় রাজ্য সড়কের দুপাশে ভিড় সামলাতে পর্যাপ্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি যান চলাচল নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হবে। সব মিলিয়ে সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধা না হয়, সুষ্ঠুভাবেই কার্নিভাল সম্পন্ন হয় তার সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলাশাসক সৌভিক চট্টোপাধ্যায়। আমাদের 4 তারিখের কার্নিভালের জন্য আমরা পুরোপুরি প্রস্তুত। বর্ষা হচ্ছে, এটা তো প্রাকৃতিক একটা ঘটনা, এটাকে তো আমরা আটকাতে পারবো না, কিন্তু এই বর্ষায় যে সমস্ত পরিস্থিতি তৈরি হতে পারে সেই পরিস্থিতিগুলোকে সবকটাকে আমরা নজর রাখছি এবং সেইভাবেই উপযুক্ত যত সাবধানতা আছে সেগুলোকে মেনটেন করেই আমরা কার্নিভালের প্রস্তুতি করছি। প্রত্যেক বছর আমরা যেটা দেখি যে প্রচুর মানুষের সমাগম হয়, সেটাকে কি ঠিকমতো নিয়ন্ত্রণ করা যাবে? একদমই, আমাদের সাথে পুলিশ প্রশাসন আছেন এবং পুলিশ প্রশাসন সর্বদা সদা জাগ্রত আছে। আমরা প্রত্যেক বছর যেমন অনেক মানুষের সমাগম হয়, এবার সেরকমই হবে বা তার থেকে বেশি হবে এবং আমরা সেটাকে অত্যন্ত সুচারুভাবে সেগুলোকে আমরা মেনটেন করতে পারবো এবং খুব সুন্দরভাবে প্রোগ্রামটা করতে পারবো, এটা আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আশা রাখছি। যারা সব প্রতিমা দর্শন করতে পারে না, তারা কি এই কার্নিভালে সেই সুযোগটা পাবে? হ্যাঁ, অবশ্যই পাবে, কারণ এখানে পরপর অনেক প্রতিমা এখানে কার্নিভালে শোভাযাত্রা করে যাবে। সবাই এখানে, আপনারা আগের বছরও দেখেছেন, মানে এর আগে প্রত্যেক বছরই দেখেছেন যখন কার্নিভাল হয় এখানে হাজার হাজার মানুষ রাস্তার দুদিকে দাঁড়িয়ে যান, তারা সমস্ত প্রতিমাকে দেখেন। আনুমানিক কতগুলো প্রতিমার কার্নিভাল হতে পারে এক্ষুনি বলতে পারছি না, গত বছরের মতো বা গত বছরের থেকে বেশিও হতে পারে। পুলক বেরার রিপোর্ট, খবর BCBS। সময় এখন ছোট্ট একটা বিরতির, সঙ্গে থাকুন। শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। প্রতিটি ক্ষণে প্রয়োজনে আদি ঢাকেশ্বরী। আগামী 15ই অগস্ট 2025 শুক্রবার সকাল 10টায় আপনাদের সবার প্রিয় আদি ঢাকেশ্বরীর নতুন শোরুম উদ্বোধন হতে চলেছে তমলুকের হাসপাতাল মোড়ের শ্রীরামপুর বাস স্টপের নিকট। এখানে বেনারসি, কাঞ্জিবরম, ঢাকাই জামদানি, ইক্কত ইত্যাদি পুজোর আরও নতুন নতুন কালেকশন নিয়ে হাজির হতে চলেছে আদি ঢাকেশ্বরীর নতুন শোরুম। এছাড়াও পাঞ্জাবি, শেরওয়ানি ও লেহেঙ্গার বিপুল সম্ভার। শুধু তাই নয়, এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে 25% পর্যন্ত ছাড়। সঙ্গে থাকছে সমস্ত কেনাকাটার উপর আকর্ষণীয় উপহার। তাই আর দেরি নয়, এই পুজোতে নিজেকে সাজিয়ে তুলতে চলে আসুন সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদি ঢাকেশ্বরীতে। প্রতিটি ক্ষণে প্রয়োজনে আমাদের মেইন শোরুম নিমতৌরি কালী মন্দিরের সন্নিকট। আমাদের যোগাযোগ নাম্বার 9474544833 অথবা 7076396267। শর্তাবলী প্রযোজ্য। আপনাদের এলাকায় BCBS ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক OTT সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য OTTর সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। অঞ্জলিতে পাগল করা পুজো সেল। সোনার গয়নার মজুরিতে 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, লাকি ড্রতে জিতুন শাড়ি, ট্রলি ব্যাগ ও আরো পুরস্কার। অফার চলবে 7ম পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। ফিরে এলাম বিরতির পর। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের গোকুলনগর, শামশাবাদ, নন্দীগ্রাম বাস স্ট্যান্ড, আশাদতলা এবং রিয়াপাড়ার দুর্গাপুজোর শুভ সূচনা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই প্রসঙ্গে ওনার বক্তব্য শুনে নেব।
না না, গোকুলনগরে প্রথম আসবো কেন? গোকুলনগরে প্রতি মাসে আসছি এদিক ওদিক সব জায়গায়। এই তো পরপর দুবার এলাম। আমাদের এই যে হেলথের মেয়েটি মারা গেছিল, সুইসাইড করতে বাধ্য হোক, তার বাড়িতে এসেছিলাম। কয়েকদিন আগে এসেছিলাম, আমাদের পঞ্চায়েত মেম্বার মারা গেছিল মহেশপুর। এটা আমার বাড়ি। আমি এখানে বৃন্দাবন চক, শিমুলকুণ্ডু, কানঙ্গ চক, আপনার সমস্ত জায়গার প্রত্যেকটা গ্রাম, এমন করে অধিকারী পল্লী, মালপল্লী, গারুপল্লী, কোনো জায়গা নেই, এমন জায়গা নেই বাড়ি জানি না, ঘর জানি না, রাস্তা জানি না, সাইকেল মোটর সাইকেলে ঘোরা লোক এখানে। মহাষষ্ঠীর দিন সবাইকে বলবো যে হিন্দু সংস্কৃতি, সনাতন সংস্কৃতি মেনে চলবেন। এই সংস্কৃতি মেনে করতে হবে, হিন্দু সংস্কৃতি, এবং হিন্দু সংস্কৃতিকে বাদ দিয়ে কখনো দুর্গাপূজা হয় না। শারদ উৎসব বলবেন না, দুর্গাপূজা বলবেন। আপনি কি করেছে জানেন? মোহাম্মদ আলী পার্ক নাম আছে বলে ফিরহাদ হাকিম পুজোটাকে রাস্তায় বার করে দিয়েছে। ওর পুজোটা ভিতরে হতো পার্কের মধ্যে। আমি পুজোর দিন বলতে চাই না, এ সরকার কমপ্লিটলি মুসলিম লীগ 2 এর কাজ করছে। মদন মিত্র যে গান করছে পুজোতে দাঁড়িয়ে, তার সঙ্গে মুখ্যমন্ত্রী নাচছেন। মুখ্যমন্ত্রী নাচছেন আর মদন মিত্র গান করছেন অন্য ধর্মের আস্থার জায়গা উল্লেখ করে। এই জিনিস হবে না। হিন্দু সংস্কৃতি মেনেই চলতে হবে। আর এটা হচ্ছে শেষ বাধাদান। 26-এ বাধাদান করতে পারবেন। 21-এ নন্দীগ্রাম যা করেছে, 26-এ বাংলা তাই করবে। আপনি বিশ্বাস ভরসা রাখেন। পুলিশের একাধিক খুব রাগ। সজল ঘোষ করছে পুজোটা, অমিত শাহজি এসেছেন, যত করবে এটা লাস্ট করে নি, পরের বছর থাকবে না এরা। হিন্দু বাঙালিদের জাগ্রত হওয়ার কথা বলেছেন। উনি বলছেন যে এটা যদি না হয়, জেগেছিল বলে তো আমি জিতেছি। আমাকে কি মুসলমান ভোট দিয়েছে? হিন্দু ভোট দিয়েছে। নন্দীগ্রামে জেগেছে, ওটা বাংলা যেদিন জাগবে পরিষ্কার হয়ে যাবে। হিন্দু ভোটে জিতেছি। 1,10,000-এর মধ্যে 1,09,600 হিন্দু, 400টা মুসলিম ভোট দিয়েছে। আর মমতাকে 64,000-এর মধ্যে 62,600 মুসলিম ভোট পেয়েছে। 600 মীনাক্ষী পেয়েছে, আমি 400 পেয়েছি। হিন্দু ভোটে এমএলএ হয়েছে। লুকানোর কি আছে ভাই? নন্দীগ্রামের হিন্দুরা তো করে দেখিয়ে দিয়েছে। এদেরকে তো আমি কাউকে মাংস ভাত খাওয়াতে পারি না, কিন্তু এরা ধর্ম রক্ষার জন্য আমার সঙ্গে আছে। নইলে আগে বাইক নিয়ে পা করে বাইক নিয়ে যে ঘোরাঘুরি যেখানে সেখানে লাগিয়ে দিত, সব বন্ধ হয়ে গেল। পুলক পেরার রিপোর্ট, খবর BCBS। আজকের মতন খবর BCBS এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময়। নমস্কার। ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস। এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়। এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা। মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। পুজোর কেনাকাটা হোক এবার জ্যাপি থেকে। জ্যাপি মানে ফ্যাশন ইওর ড্রিমস। ছেলে, মেয়ে ও বাচ্চাদের কেনাকাটার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান জ্যাপি। প্রতিটি কেনাকাটার উপর পাবেন বিশেষ ছাড়। 6,000 টাকার কেনাকাটা করলে পাবেন সোনার বালা। 10,000 টাকা কেনাকাটার উপর থাকছে সোনার বালা। সেই সঙ্গে 15,000 টাকার কেনাকাটার উপর থাকছে সোনার নাকছাবি। হ্যাঁ, ঠিকই শুনছেন, 916 হলমার্কযুক্ত সোনার বালা, সোনার নাকছাবি পেয়ে যাবেন একটি নির্দিষ্ট কেনাকাটার উপর। আমাদের ঠিকানা তমলুক, পাঁশকুড়া বাস স্ট্যান্ড, পূর্ব মেদিনীপুর।
তমলুক কোর্ট ও পৌরসভার সামনেই। তাহলে আর দেরি নয়, আজই আসুন জ্যাপি, ফ্যাশন ইওর ড্রিমস। প্রাপ্তি বুটিক, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শুভ শারদিয়া এবং দীপাবলির সেরা কালেকশন এখন আপনাদের পছন্দের ঠিকানা প্রাপ্তি বুটিকে। শারদিয়ার আমেজে আমাদের নতুন কালেকশনে রঙিন হয়ে উঠুক আপনার সাজ। আমাদের কাছে আপনারা ফেন্ডি, কান্নি, পশমিনা, টিস্যু, মুগা, বাফতা, মোডাল, জিমিচু, ইক্কত, গাজ্জি, মাশরু এবং আরো বিভিন্ন ধরনের ডিজাইনার শাড়ি ও কুর্তির বিশাল সম্ভার পেয়ে যাবেন। প্রতিটি কেনাকাটায় থাকছে বিশেষ উপহার। এছাড়াও বাড়িতে বসেই নির্ভরযোগ্য অনলাইন ডেলিভারি সুবিধাও রয়েছে। আজই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্রাপ্তি বুটিকে লাইক এবং ফলো করে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ঠিকানা চাপ বসান, কুমোরগঞ্জ, দেপাড়া, কেলোমাল, পূর্ব মেদিনীপুর। বিশদে জানতে অথবা অর্ডার করতে আজই যোগাযোগ করুন 9775052883 এই নম্বরে, অথবা হোয়াটসঅ্যাপ করুন 6297181339 এই নম্বরে। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে বিসিবিএস ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। শুভ শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা। প্রতিটি ক্ষণে প্রয়োজনে আদি ঢাকেশ্বরী। আগামী 15ই অগস্ট 2025 শুক্রবার সকাল 10টায় আপনাদের সবার প্রিয় আদি ঢাকেশ্বরী নতুন শোরুম উদ্বোধন হতে চলেছে তমলুকের হাসপাতাল মোড়ের শ্রীরামপুর বাস স্টপের নিকট। এখানে বেনারসি, কাঞ্জিবরম, ঢাকাই জামদানি, ইক্কত ইত্যাদি পুজোর আরো নতুন নতুন কালেকশন নিয়ে হাজির হতে চলেছে আদি ঢাকেশ্বরীর নতুন শোরুম। এছাড়াও পাঞ্জাবি, শেরওয়ানি ও লেহেঙ্গার বিপুল সম্ভার। শুধু তাই নয়, এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে 25% পর্যন্ত ছাড়। সঙ্গে থাকছে সমস্ত কেনাকাটার উপর আকর্ষণীয় উপহার। তাই আর দেরি নয়, এই পুজোতে নিজেকে সাজিয়ে তুলতে চলে আসুন সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদি ঢাকেশ্বরীতে। প্রতিটি ক্ষণে প্রয়োজনে আমাদের মেইন শোরুম নিমতৌরি কালী মন্দিরের সন্নিকট। আমাদের যোগাযোগ নাম্বার 9474544833 অথবা 7076396267। শর্তাবলী প্রযোজ্য। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। অঞ্জলিতে পাগল করা পুজো সেল। সোনার গয়নার মজুরিতে 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, লাকি ড্রতে জিতুন শাড়ি, ট্রলি ব্যাগ ও আরো পুরস্কার। অফার চলবে সপ্তমী পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য।